উনি স্টক করেছেন। এখন ওনার চিকিৎসার জন্য অনেকগুলো টাকা লাগবে, আর আমার কাছে এখন একটা টাকাও নাই। আমি সবার কাছেই চাইছি, কিন্তু কারোর কাছে পাই নাই। সবার শেষে আমি তোর কাছে আসছি। বন্ধু, তুই কি আমাকে 50,000 টাকা ধার দিতে পারবি? আমি যত তাড়াতাড়ি সম্ভব তোর টাকাটা ফেরত দিয়ে দিব। কেসে 50,000 টাকা হবে না? জি ভাই, হবে তো। আচ্ছা শোনো, আমি তোমারে কি বলি। সাব্বির আমার কাছে 50,000 টাকা চাইছে, আমি বলছি আমার কাছে টাকা নেই। তুমি এক কাজ করো, তুমি এই 50,000 টাকা নিয়ে এখন আমার কাছে আসবা। আসলে আমি তোমারে বলবো যে 50,000 টাকার লাভ প্রতি মাসে কত দিতে হবে। তুমি বলবো প্রতি মাসে 5,000 টাকা করে দিতে হবে। আমি বলছি যে তুমি তোমার কাকার কাছ থেকে সুদে আমাকে 50,000 টাকা দিতেছো। বন্ধু, আমার দোকানে যে কর্মচারীটা আছে না, ওর কাকার কাছ থেকে 50,000 টাকা সুদে আনতেছি আমি। হ্যাঁ, এখন বন্ধু সুদ ছাড়া কেউ টাকা দিতে চায় না। সমস্যা নেই বন্ধু, সুদ হলেও সমস্যা নেই, আমার টাকাটা খুবই দরকার। আচ্ছা তুই চিন্তা করিস না, টাকা নিয়ে আসতেছে। হ্যাঁ, টাকা আনছো? জি, টাকা আনছি। দাও, টাকাটা দাও। বন্ধু, তোর ভাগ্যটা ভালো, বুঝছস? টাকাটা পাইছস। এখন কিন্তু সুদেও টাকা পাওয়া যায় না। তো সামির কত লাভ দিতে বলছে 50,000 টাকার? ভাই, আপনার টাকা আপনিই বলেন কত টাকা লাভ দিতে হবে। সামির কি বলতেছো তুমি এইগুলা? আমার টাকা মানে? কিরে বন্ধু, এই মোবাইলে টাকা আনলি, কি হয়েছে? কিরে বন্ধু, কি হয়েছে? বন্ধু, আমার সব শেষ। সব শেষ মানে? কেন, কি হয়েছে? ব্যবসায় লস খাওয়ার পর আমার বাবা সারা জীবনের কষ্ট করে জমানো টাকা দিয়ে আমাকে ইটালি পাঠানোর জন্য এক দালালের কাছে 10 লাখ টাকা জমা দিয়েছিল। আর ওই দালাল আমার সব টাকা নিয়ে পালিয়ে গেছে। বলিস কি? তোর পরিবারে জানে এই কথা? তোর বাবা কই? বাবা হসপিটালে। হসপিটালে কেন? কি হয়েছে তোর বাবার? বাবা এই ঘটনা শোনার পর মেনে নিতে পারে নাই। উনি স্টক করেছেন। এখন ওনার চিকিৎসার জন্য অনেকগুলো টাকা লাগবে, আর আমার কাছে এখন একটা টাকাও নাই। আমি সবার কাছেই চাইছি, কিন্তু কারোর কাছে পাই নাই। সবার শেষে আমি তোর কাছে আসছি। বন্ধু, তুই কি আমাকে 50,000 টাকা ধার দিতে পারবি? আমি যত তাড়াতাড়ি সম্ভব তোর টাকাটা ফেরত দিয়ে দিব। বন্ধু, তুই এমন একটা সময় টাকাটা চাইছস, এখন তো আমিই সমস্যায় আছি, তবুও তুই বন্ধু মানুষ টাকা চাইছস। আচ্ছা দেখি আমি একটা ব্যবস্থা করতে পারি কিনা। হ্যাঁ, দাঁড়া একটু। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ সামির, জি ভাই। দোকানের বেচা কেনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ, ভালো। কেসে 50,000 টাকা হবে না? জি ভাই, হবে তো। আচ্ছা শোনো, আমি তোমারে কি বলি। সাব্বির আমার কাছে 50,000 টাকা চাইছে, আমি বলছি আমার কাছে টাকা নেই। তুমি এক কাজ করো, তুমি এই 50,000 টাকা নিয়ে এখন আমার কাছে আসবা। আসলে আমি তোমারে বলবো যে 50,000 টাকার লাভ প্রতি মাসে কত দিতে হবে। তুমি বলবো প্রতি মাসে 5,000 টাকা করে দিতে হবে। আমি বলছি যে তুমি তোমার কাকার কাছ থেকে সুদে আমাকে 50,000 টাকা দিতেছো। তুমি তাড়াতাড়ি এই টাকাটা নিয়ে আমার কাছে চলে আসো, আমি শ্মশানে আছি। ঠিক আছে ভাই। আচ্ছা ঠিক আছে, আসো তাইলে আসো। বন্ধু, আমার দোকানে যে কর্মচারীটা আছে না, ওর কাকার কাছ থেকে 50,000 টাকা সুদে আনতেছি আমি। হ্যাঁ, এখন বন্ধু সুদ ছাড়া কেউ টাকা দিতে চায় না। সমস্যা নেই বন্ধু, সুদ হলেও সমস্যা নেই, আমার টাকাটা খুবই দরকার। আচ্ছা তুই চিন্তা করিস না, টাকা নিয়ে আসতেছে। হ্যাঁ, ওই তো বন্ধু সামির চলে আসছে। সামির, আসছো? টাকা আনছো? জি, টাকা আনছি। দাও, টাকাটা দাও। বন্ধু, তোর ভাগ্যটা ভালো, বুঝছস? টাকাটা পাইছস। এখন কিন্তু সুদেও টাকা পাওয়া যায় না। তো সামির কত লাভ দিতে বলছে 50,000 টাকার? ভাই, আপনার টাকা আপনিই বলেন কত টাকা লাভ দিতে হবে। সামির কি বলতেছো তুমি এইগুলা? আমার টাকা মানে? হইছে হইছে, নাটক কম করেন ভাই। সাব্বির ভাই আপনার বিপদে কি করছে, আর আপনি সাব্বির ভাইয়ের বিপদে কি করতেছেন? ভাই আমার আর কয়েকটা দিন সময় দেন ভাই। ভাই আমি সব টাকা দিয়ে দেবো ভাই। ধরো মিয়া, বিগত 3 মাস ধরে তুমি একই কথা বলতেছো। 7 মাসের ভাড়া পাই তোমার কাছে, ফাইজলামি পাইছো? ভাই আমি সত্যি অনেক সমস্যা আছি ভাই। আমি অনেকগুলো টাকা ঋণগ্রস্ত হয়ে গেছি ভাই, আর ব্যবসা বাণিজ্য ভাই ভালো চলতেছে না ভাই। আমার আর কিছুদিন সময় দিন, আমি আপনার সব টাকা দিয়ে দেবো ভাই। না ভাই, তোমাকে আর আমার পক্ষে সময় দেওয়া সম্ভব না। তুমি কালকের মধ্যে দোকান খালি করো।
আমি আরেকজন কাস্টমার পাইছি, সে 5 লাখ টাকা অ্যাডভান্স করবে, তোমার চেয়ে 1000 টাকা ভাড়াও আমাকে বেশি দিবে। আর তুমি যে টাকাটা পাবা আমার কাছে অ্যাডভান্সের, ওইটা থেকে তোমার 7 মাসের ভাড়া কেটে বাকি টাকাটা আমি তোমাকে দিয়ে দিব। তুমি যেইভাবেই হোক আগামীকালকের মধ্যে আমার দোকান খালি করবা। এটা কি বলতেছেন ভাই? কালকের মধ্যে দোকান চাললে ভাই আমি কই যাবো ভাই? আমি রাস্তায় বসে যাবো ভাই, আমার সাথে এমন করেন না প্লিজ ভাই। ভাই দোকানটা দিয়ে আমি কোনো রকম ভাবে চলতেছি ভাই, আমি আপনার সব টাকা দিয়ে দিব। আমার পক্ষে সম্ভব না সময় দেওয়া, কালকের মধ্যে তুমি দোকান খালি করবা, ঠিক আছে? ভাই কি হয়েছে ভাই? আরে ভাই দেখেন না, আমি ওর কাছে দোকান ভাড়া দিয়ে মনে হচ্ছে আমি অপরাধ করে ফেলছি। ভাড়া দিব করে ঘুরাচ্ছে আমাকে, 7 মাসের ভাড়া পাই। তাই আমি এখন নতুন ভাড়াটিয়া পাইছি, কালকের মধ্যে সে আমাকে দোকান ছেড়ে দেবে। আমি নতুন ভাড়াটিয়ার কাছে দোকান ভাড়া দিব। ভাই আপনার 7 মাসের ভাড়া কত? এই তো ভাই 7 মাসের 70,000 টাকা। 70,000 না? জি। আমি ভাই আপনাকে 50,000 দিচ্ছি, আর সন্ধ্যার দিকে নাজমুলের কাছে 20,000 টাকা দিব, ও আপনাকে দিয়ে দিবে। আপনার আর অন্য ভাড়াটিয়ার কাছে ভাড়া দিতে হবে না। নেন, এখানে 50,000 টাকা আছে। আচ্ছা ঠিক আছে, আপনার কথা আমি রাখলাম। আমি যদি জাস্ট টাইমে আমার ভাড়াটা পাই, ও দোকান চালাক সুন্দরভাবে, আমার কোনো সমস্যা নাই। আমার ভাড়া আমি জাস্ট টাইমে পাইলে হইলো ভাই। আশা করি ভাই এরকম আর হবে না। ওকে ঠিক আছে ভাই, তাইলে ওকে ভাই। ওকে, আল্লাহ হাফিজ। নাজমুল, তোর টাকা লাগবে, তুই আমার বলতে পারলি না? বন্ধু সরি বন্ধু, বন্ধু তুই আমাকে ক্ষমা করে দে বন্ধু। আমি অনেক অনেক বড় একটা ভুল করছি বন্ধু, তুই আমার ক্ষমা করে দে বন্ধু। না ঠিক আছে বন্ধু, সরি বলতে হবে না। টাকাটা ধর বন্ধু, লাগবে না। বন্ধু, বন্ধু শোন, বন্ধু শোন।